হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো এই গাছটি হচ্ছে পেয়ারা গাছ। আমার বাড়িতে এই গাছটি লাগিয়েছিলাম। এইবারই প্রথম এই গাছটিতে পেয়ারা এসেছে এবং অনেকগুলোই পেয়ারা এসেছে, কিন্তু কিছু পেয়ারাতে দেখছিলাম যে পোকা এবং পিঁপড়ে লেগে যাচ্ছিল। সেই জন্য প্ল্যানিং করলাম যে পেয়ারাগুলোকে পেরে ফেলি। যে কয়টা আর কি খাওয়ার মতো হয়েছে সেই কটাকেই পাড়ার জন্য প্ল্যানিং করলাম এবং রীতিমতো একটি বালতি নিয়ে গেলাম। সো গাছটা একটু লম্বা হওয়াতে কি হচ্ছিল, নিচ থেকে বেশি পেয়ারা হাতে পাচ্ছিলাম না এবং ট্রাই করলাম নিচ থেকে যে কটি পাড়ার পেরে নিলাম এবং তারপরে অপর থেকে ভালো করে সেগুলোকে দেখে নিলাম যে কোন অ্যাঙ্গেল থেকে পেয়ারাগুলোকে পারা যায়। অবশেষে নিচ থেকে আর হাতে পেলাম না। তখন আমাকে পেয়ারা গাছের ধারেই আমাদের প্রাচীর ছিল এবং সেই প্রাচীরে আমাকে উঠতে হবে প্ল্যানিং করলাম এবং তারপরে আমি প্রাচীরে উঠলাম এবং প্রাচীর থেকে কিছু পেয়ারা হাতে পাচ্ছিলাম, কারণ পাশে একটি নারকেল গাছ ছিল। সেই জন্য নারকেল গাছ আর পেয়ারা গাছ পুরো একসঙ্গে পাকিয়েছিল, সেই কারণে সব পেয়ারা আমি দেখতেও পাচ্ছিলাম না এবং চেষ্টা করলাম ম্যাক্সিমাম পেয়ারা যাতে পারা যায়। সেই জন্য আমাকে ভালো করে দেখতে হলো, সাইড সাইডে দেখে আমাকে একটা একটা করে পেয়ারা পারতে হচ্ছে। সমস্ত পেয়ারাই কিন্তু খাওয়ার মতো হয়নি, বাট কিছু কিছু পেয়ারা খাবার মতো হয়েছিল, যেমন এইটা। এবং কারণ হচ্ছে পেয়ারাগুলোতে পোকা এবং পিঁপড়ে লেগে যাচ্ছিল এবং তারপরেও হনুমানও ছিল, হনুমানরাও বেশ কিছু পেয়ারা খেয়ে নিয়েছে। সেই কারণেই অল্পতেই পেয়ারাগুলো পারছিলাম এবং অনেক জালিও এসছে এবং সেগুলোতে কোনো রকম ওষুধ আমি প্রয়োগ করিনি। ফার্স্ট টাইম পেয়ারা এগুলো। এইটাই দেখো অলরেডি পিঁপড়েতে ফুটো করে দিয়েছে, এত সুন্দর একটি পেয়ারা। তো বাড়ির গাছের ফল খেতে সত্যিই ভালো লাগে, কারণ বাড়ির জিনিসটা কি হয়, একদম পিওর খাঁটি হয়। কিন্তু বাজার থেকে আমরা যে সমস্ত পেয়ারাগুলো খেয়ে থাকি বা খাই, সেগুলোতে অবশ্যই বিষ প্রয়োগ হয় এবং সেই জন্য আমি চেষ্টা করি যে বাড়িতেই ফল গাছ লাগিয়ে সেগুলো খাওয়ার, বা সবসময় তো সম্ভব হয়ে ওঠে না। সো সেই কারণেই এই পেয়ারা গাছটি হওয়াতে ভালোই সুবিধা হয়েছে আমার, এবং তোমরা চেষ্টা করবে বাড়ির ফল খেতে। সো থ্যাংক ইউ।